দর্শক, প্রথমেই এই ভিডিওটি দেখুন। দর্শক, এটি একটি সুউচ্চ মসজিদের একটি উপরের তলার দৃশ্য, বেশ কয়েকতলা উপরের দৃশ্য। এখানে দেখুন, প্রায় পুরো মসজিদই খালি, অর্থাৎ এই তলায় কিন্তু খুব বেশি সংখ্যক মানুষ নামাজ আদায় করছে না। কিন্তু খেয়াল করে দেখুন, রাস্তার দিকে খেয়াল করুন। দেখুন রাস্তায় কত সংখ্যক মানুষ, পুরা রাস্তা ভরে তারা নামাজ পড়ছে। তো আমি বুঝি না, মানে এই যে উপরের তলায় এত মানুষ কেন? তা রাস্তা ফাঁকা রেখে উপরের তলায় এত মানুষ উঠার তো কোনো দরকারই নেই, তাই না? রাস্তা পুরোটা ব্লক করে, যে রাস্তা এখানে আরো যে খালি আছে, ফুটপাত খালি আছে, এই পুরোটাই ব্লক করে ফেলতো। মসজিদের মানে উপরে উঠার দরকার কি তাদের? মসজিদে উঠার দরকার কি? রাস্তায় তো নামাজ পড়তে পারে, মসজিদেরই বা কি দরকার? যাই হোক, জুম্মার দিন বলে কথা। এই যে আমরা অনেক সময় বলি শুক্রবার, আসলে শুক্রবারটা কি বলা যায়? দেখি হুজুর কি বলে। খুবই সাবধান থাকুন, খুবই সাবধান থাকুন মুসলমানরা। শুক্রবার বলা জায়েজ নেই, বলতে পারবেন না, লিখতে পারবেন, কারণ এটা বিধিবদ্ধ আগে থেকে আসছে। আপনি লিখলে শুক্রবার বলবেন, কিন্তু মুখে শুক্র মানে কি? কোনদিন চিন্তা করছেন শুক্র মানে কি? নাউজুবিল্লাহ মিন যালিক। যে শুক্র হলো পুরুষের বীর্যকে বলা হয় শুক্র। এই শুক্রটা কোত্থেকে আসছে? হিন্দু মাইথোলজি। সেটা কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি, এগুলি হিন্দু মাইথোলজিতে কয় বিশ্বের, এগুলি সব হইল ব্রহ্মার অণ্ড। ব্রহ্মার কি অণ্ড? এই দেশে প্রখ্যাত আলেম, বললে সবাই তাকে চিনবেন। তিনি আমার সামনে একদিন ঠাকুরগাঁও এরকম বক্তৃতা করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড। পরে আমি যখন শুইতে গেলাম, আপনার মতো একজন আলেম, বাংলা ভাষা পণ্ডিত, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন, আপনি কি ব্রহ্মাণ্ড অর্থ কি? এটাকে সন্ধি বিচ্ছেদ করেন, ব্রহ্মা যোগ অণ্ড, ব্রহ্মার অণ্ড। ঠিক ব্রহ্মাণ্ড, ব্রহ্মার অণ্ড মনে করেন, এই করে মনে করেন। আপনি এটা কেমনে কইলেন? আমি এই জগতে খেয়াল করি নাই, আমার জীবনে এই কাজ আর করবো না। অন্ডের সঙ্গে শুক্র, অন্ডের সঙ্গে কি শুক্র, এই শুক্রবার বানিয়ে দিছে। শনি টনি এগুলি সবই হিন্দুইজম থেকে আসছে, এগুলি থেকে দূরে থাকা দরকার। তবে এই শুক্রবারের সঙ্গে কোনো খাতির নাই। আপনারা সবাইকে বলবেন কি বার করবা? জুমাবার, 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 জুমাবার। ইসলাম শুনলেন তো দর্শক, শুক্রবার বলা নাকি জায়েজ নেই, বলতে হবে জুমাবার বা জুম্মাবার। তো শুক্র মানে না নাকি পুরুষের বীর্য, এই কারণে নাকি শুক্রবার বলা জায়েজ নেই, কিন্তু লেখা যাবে। আপনি লিখতে পারবেন, কিন্তু আবার মুখে বলতে পারবেন না। তো চলুন দর্শক, দেখা যাক মাদ্রাসায় কিভাবে শিশুদের শিক্ষা প্রদান করা হচ্ছে। দর্শক, আপনারা কি কিছু বুঝছেন? মানে এখানে আসলে হুজুর কি শিক্ষা দিচ্ছে তাদেরকে? এভাবে এরকম পজিশনে রেখে হুজুর আসলে কি শেখাচ্ছে? আমি আসলে ঠিক বুঝছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। এদিকে আরেক হুজুর শেখাচ্ছেন কিভাবে ঘুমাতে হবে। মুমিনদের ঘুমটাও ইবাদত। দেখা যাক কিরকম ইবাদত তারা করে। नहीं है ये इबरत की गाह है, तमाशा नहीं है। जगा जी लगाने की दुनिया अल्लाहुम्मा बिस्मिका अमुतु वाहिया। इबरत की আচ্ছা, এই যে তারা जानी है দেখাচ্ছে যে ये এইভাবে ঘুমানো যাবে না, তারপর এইভাবে ঘুমানো যাবে না, কিন্তু ঘুমাতে হবে কিভাবে? এই যে এইভাবে, এই যে এইভাবে। আমি এই যে সিমিলার প্যাটার্নের আরেকটা জিনিস আপনাদের দেখাই।
এটা হচ্ছে টয়লেটে বসার সুন্নতি তরিকা। দেখুন কিভাবে বসতে হয়। একবার ওগো দো জাহান সরদার জাহেলিয়াত এসেছে আবার দুনিয়ায় আধার চারিহার মসজিদে আকসায় ইহুদিরা গড়েছে সনম আরব জমিনে দেখুন সেই একই, মানে সেই এইভাবেই বসতে হবে, মানে ঘুমানোর সময় এইভাবে ঘুমাতে হবে, টয়লেটে বসার সময় এভাবেই বসতে হবে। আচ্ছা, এটা তো গেল আমাদের দেশীয় টয়লেটে বসার সুন্নতি তরিকা। কিন্তু হুজুর, যদি আমাদের হাই কমোডে বসার প্রয়োজন পড়ে, অর্থাৎ ওয়েস্টার্ন টয়লেট যেটাকে বলা হয়, তাহলে হুজুর আমরা কিভাবে বসবো? এই হুজুর শেখাচ্ছেন কিভাবে ওয়েস্টার্ন কমোডে বা ওয়েস্টার্ন টয়লেটে কিভাবে বসতে হয়, সেই সিস্টেম শিখিয়ে দিচ্ছেন আমাদের এই হুজুর। দেখুন হুজুর কি সুন্দরভাবে ছাত্রদের শিখিয়ে দিচ্ছেন কমোড টয়লেট ব্যবহারের সঠিক আদব। প্রথম ছেলেটা ভুলভাবে বসলো, পা ছিল ঠিক জায়গায় না। দ্বিতীয় ছেলেটা বসলো হেলান দিয়ে, এটাও সঠিক না। তৃতীয় ছেলেটা অস্বাভাবিক ভঙ্গিতে বসলো, সেটাও ভুল। অবশেষে হুজুর নিজে দেখিয়ে দিলেন পা ঠিক মতো রেখে আদবের সাথে বসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ টয়লেটে যাবে, ডান হাত দিয়ে পবিত্রতা করবে না। সহিহ মুসলিম। এই শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। এই শিক্ষণীয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।